নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি সিএসসি সঞ্চালক এবং কাস্টমারদের জন্য। তো সিএসসি সঞ্চালক এবং কাস্টমার সবাই দেখবেন ভিডিওটি, খুবই ভালো হবে। কেননা এই ভিডিওটি থেকে আমরা আমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবো। এই ভিডিওটি এমনই যে এই ভিডিও না দেখলে অনেকের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওর বিষয় হচ্ছে অনলাইন কাজের ক্ষেত্রে যেগুলো রিজেক্ট হয়, সেগুলো রিজেক্ট হওয়ার পরে অনেক কাস্টমাররা মনে করে যে সেই টাকাটা ফেরত পাওয়া যাবে, কেননা রিজেক্ট হলে টাকা ফেরত পাওয়াটা স্বাভাবিক, এরকম মনে করা হয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। তো সমস্যাটা কি আগে সেটা জানবো। অনলাইনে অনেক কাজ করা হয়, আর যেমন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, অ্যাপ্লাই থেকে কেওয়াইসি সমস্ত কিছু কিন্তু অনলাইনের মাধ্যমে করা হচ্ছে এখন, ঠিক আছে। তবে এই কাজগুলো যখন কোনো সিএসসি সঞ্চালক, সিএসসি সার্ভিস যে চালায়, আমাদের মতো দোকান যারা চালায়, আমরা যখন কাজগুলো সাবমিট করি, তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট, আমাদের কাজ কিন্তু আমরা সম্পূর্ণ করে দিয়েছি। যদি সেই কাজগুলো সরকারি ভাবে রিজেক্ট হয় বা সরকারের নিয়ম অনুযায়ী যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কাস্টমাররা মনে করে তাহলে সিএসসি সঞ্চালকের কাছ থেকে টাকাটা ফেরত নেওয়া উচিত। কিন্তু যেহেতু আমরা আমাদের কাজটা কমপ্লিট করেছি, তাই সেই টাকাটি আমরা ফেরত দিতে পারবো না। কেননা এখানে আমাদের পরিশ্রম, আমাদের ইলেকট্রিক বিল, ইন্টারনেট সমস্ত কিন্তু খরচা হয়ে গেছে। আমরা আবেদন করেছি, শুধু আমরা আবেদন চার্জ পর্যন্ত নিয়েছি, শুধু আমরা কোনো গ্যারান্টি দেইনি বা কোনো গ্যারান্টি নেইনি যে কাজটা কমপ্লিট হলেই টাকা হবে, লাগবে না হলে না। আমরা পরিশ্রম করেছি, আমাদের পরিশ্রমের টাকা কিন্তু আমরা নিয়েছি, যেটাকে বলে সার্ভিস চার্জ। আমরা সার্ভিস চার্জ নিয়েছি, সেটাই। কাস্টমারদের এটা ভাবা উচিত, ভাই বোনেরা সবাই এইটুকুটা বোঝো তোমরা, যে সরকারি ফি যেটা হয়, সেই সরকারি ফি অনেক ক্ষেত্রে রিফান্ড হয়, অনেক ক্ষেত্রে রিফান্ড হয় না। মানে এরকম কিছু কিছু ক্ষেত্রে, যেমন আধারের কাজে সরকারি ফি কিন্তু রিফান্ড হয় না। অনেকেই বলে রিফান্ড হয়, কিন্তু বাস্তবে সেটা রিফান্ড হয় না। আমি এখন থেকে নয়, অনেকদিন থেকেই কাজ করি, যে সরকারি ফি একবার কেটে নেওয়ার পরে সরকারি ভাবে কিন্তু রিফান্ড হয় না। পাবলিক সেক্টরে যেগুলো কাজ হয় সেগুলো কিন্তু রিফান্ড হয়, এটা মানতে হবে। আমরা যে টাকাগুলো নেই সেটা হচ্ছে আমাদের সিএসসি সার্ভিস চালানোর জন্য যে খরচাগুলো হয় এবং আমাদের পারিশ্রমিক, সেটা সার্ভিস চার্জ, সেটা নট রিফান্ডেবল, আমরা সেটাকে ফেরত দিতে পারবো না। যে ডকুমেন্টসগুলো রিজেক্ট হয় সেটা ডকুমেন্টসের ভুল থাকতে পারে, সরকারের নিয়ম পরিবর্তন হতে পারে, বা আগে থেকে কোনো সমস্যা থাকতে পারে যার কারণে রিজেক্টগুলো হয়। তবে একটা কাজ সমস্ত সিএসসি সঞ্চালককে করা উচিত, কাস্টমারকে আগে থেকে বোঝানো উচিত, আগে থেকে ভুলটাকে বোঝানো উচিত যে আমরা যে চার্জ নেই সেটা হচ্ছে আমাদের সার্ভিস চার্জ, আর এটা নট রিফান্ডেবল, মানে এটা রিফান্ড দেওয়া যাবে না, ফেরত দেওয়া যাবে না যদি কাজ কোনো কারণে রিজেক্ট হয় সরকারি নিয়মে বা সরকারি ভাবে। যদি কোনো রকম ভুল পায় সরকার, তাহলে সেটাকে রিজেক্ট করে দেবেন সেটার জন্য। আর সিএসসি সঞ্চালককে অবশ্যই সেই কাজের করার আগে ডকুমেন্টসটাকে ভেরিফাই করে নিতে হবে, এবং রিজেক্ট হওয়ার চান্স থাকলে সেটা আগে থেকে কাস্টমারকে বলে দেওয়া উচিত। যে কোনো কাজ নেওয়ার আগে কাস্টমারকে একবার বলে দিতে হবে রিস্ক আছে রিজেক্ট হওয়ার, তারপরেও যদি কাজটা করতে চান সেটা আপনার নিজের দায়িত্বে, যদি রিজেক্ট হয় আপনি টাকাটা ফেরত পাবেন না। সবশেষে একটা কথা বলি, সার্ভিস চার্জ এবং রেজাল্ট এই দুটো বিষয় কিন্তু আলাদা। আমরা যে সার্ভিস চার্জ নেই সেটা আমরা কাজ করলাম তাই নেব। রেজাল্ট হচ্ছে যদি সাকসেস হয়, যদি সম্পূর্ণ হয় কাজটি, মানে আমি আবেদন করার পরে আপনার যে কাজটা, যে উদ্দেশ্যে কাজ করাচ্ছেন সেই উদ্দেশ্যটা যদি পূর্ণ হয়, সেটা কিন্তু আলাদা কাজ। আবেদন করা অবধি আমার কাজ, বাকি কাজটা সেটা আপনার নিজের দায়িত্বে। আপনার ডকুমেন্টস ঠিক থাকলে, সরকারের নিয়ম ঠিক থাকলে আপনার কাজ সম্পূর্ণ হবে, এতে আমার কিছু করার থাকে না, আমার কোনো হাত নেই। আমি শুধু আবেদনটি সাবমিট করা পর্যন্ত আমার দায়িত্ব থাকবে। এই জন্য প্রত্যেক সিএসসি সঞ্চালককে এটা বলবো, তোমরা তোমাদের কাস্টমারদের অবশ্যই এই বিষয়টি আগে ডিসকাস করো। কোনো কাজে রিস্ক থাকলে আগে থেকে বলে রাখো, কেননা পরে ঝামেলা করাটা দুই পক্ষেরই খারাপ, কাস্টমারও খারাপ মনে করবে এবং সিএসসি সঞ্চালকেরও ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা, শেষে এটাই বলি, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, আর এই ভিডিওটি যত বেশি পারো শেয়ার করো, সবাই জানুক। কেননা আমরা একে অপরের জন্য কাজ করি, যারা সিএসসি সেন্টার চালায় আমরা কাস্টমার ছাড়া কিছু করতে পারবো না, বা কাস্টমারগুলো আমাদেরকে ছাড়াও কিছু করতে পারবে না। তাই দুজনের সম্পর্ক ঠিক যেন থাকে, তার জন্য এই বিষয়টা সবার বোঝা উচিত।
ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই নির্মল সিএসসি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।